আজ এই ভিডিওতে দেখে নিচ্ছি আপনার কাছে থাকা জন্ম সার্টিফিকেট, সেই সার্টিফিকেটে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। যদি লিঙ্ক করা না থাকে কিভাবে আপনি আপনার জন্ম সার্টিফিকেটে মোবাইল নাম্বার লিঙ্ক করবেন তা আলোচনা করব আজকের ভিডিওতে। মোবাইল নাম্বার জন্ম সার্টিফিকেটে লিঙ্ক করা থাকলে আপনি কিন্তু অনলাইন বাড়িতে বসে জন্ম সার্টিফিকেটের ভুল সংশোধন করতে পারবেন। পাশাপাশি যত খুশি আপনি কিন্তু অনলাইন থেকে জন্ম সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন। তো চলুন দেখে নিচ্ছি আমাদের জন্ম সার্টিফিকেটে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। এর পাশাপাশি লিঙ্ক করা না থাকলে কিভাবে আমরা মোবাইল নাম্বার আপডেট করব আমাদের বার্থ সার্টিফিকেটে তা আলোচনা করবো আজকের ভিডিওতে। আর আপনি যদি এখনও পর্যন্ত ভিডিওতে লাইক না করে থাকেন অবশ্যই লাইক করে দেবেন। পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল ক্লিক করে সরকার রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি আমাদের জন্ম সার্টিফিকেটে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা। তা আপনি কিন্তু অনলাইনে দেখতে পারবেন। এর জন্য আপনি আপনার মোবাইল ফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপের যে গুগল রয়েছে সেখানে চলে আসবেন। এরপর জন্ম মৃত্যু তথ্য লিখে সার্চ করবেন, আপনি কিন্তু এই পোর্টালে আসতে পারবেন। এরপর দেখতেই পাচ্ছেন এই যে 3টি ড্যাশ রয়েছে মেনু বার, এখানে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে কিন্তু সিটিজেন সার্ভিস, এখানে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছে বার্থ, এখানে আপনি ক্লিক করবেন। তারপর নিচে দেখতেই পাচ্ছেন নো ইওর অ্যাকনোলেজ অথবা সার্টিফিকেট নং, এখানে আপনি ক্লিক করবেন। এরপর একটি ফর্ম চলে আসবে, এখান থেকে আপনি আপনার জন্মের যে সালটি সেটি আপনি সিলেক্ট করবেন। তারপর আপনি মাস কি রয়েছে জন্মের মাসটি তা সিলেক্ট করবেন। এরপর আপনাদের নাম কিংবা যার আপনি জন্ম সার্টিফিকেট তথ্য সার্চ করতে যাচ্ছেন সেই ব্যক্তির নামের প্রথম 3টি অক্ষর বসিয়ে দেবেন। এরপর সেই ব্যক্তির মায়ের প্রথম 3টি অক্ষর বসিয়ে দেবেন, মায়ের নামের ফার্স্ট 3টে ওয়ার্ড। এরপর বাবার নামের প্রথম 3টি ওয়ার্ড আপনি বসিয়ে দেবেন। আমাদের যেহেতু মোবাইল নাম্বার জানা নেই কিংবা আমরা জানতে চাই, এটা আপনি ফাঁকা রাখবেন মোবাইল নাম্বারের ঘরটি, কোনো সমস্যা নেই। নিচে দেখতেই পাচ্ছেন সার্চ রয়েছে, সার্চে আপনি ক্লিক করবেন। তো সার্চে ক্লিক করতে নিচে আপনার সামনে কিন্তু ডাটা চলে আসবে। তো আপনি দেখতেই পাচ্ছেন আমার ক্ষেত্রে আমি আপনাদের প্রথমে দেখিয়ে দিচ্ছি। আমার কিন্তু প্রথমত মোবাইল নাম্বার লিঙ্ক ছিল না। আপনি দেখতেই পাচ্ছেন এখানে গুণ চিহ্ন দেওয়া হয়েছে XX, এবং নিচে আপনি দেখতেই পাচ্ছেন মোবাইল নাম্বার আমার প্রথম 3টি সংখ্যা এবং শেষের 3টি সংখ্যা দেখাচ্ছে। যদি এখানে সার্চ করার পর নো রেকর্ড ফাউন্ড কিংবা নো ডাটা ফাউন্ড চলে আসে, কোনো তথ্য না আসে, তার মানে আপনাদের কিন্তু জন্ম সার্টিফিকেট অনলাইনে আপডেট নেই। এর জন্য আপনাদের কিন্তু আপডেট করতে হবে। এখন প্রশ্ন যে আপনাদের বার্থ সার্টিফিকেটে মোবাইল নাম্বার লিঙ্ক করা নেই, তাহলে করণীয় কী রয়েছে? এই কাজটি আপনি কিন্তু অনলাইনে করতে পারবেন না। তো আপনাদের যে জন্ম সার্টিফিকেট রয়েছে সেই সার্টিফিকেটটি আপনাদের কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে নাকি পৌরসভা থেকে নাকি হসপিটাল থেকে নাকি SD অফিস থেকে ইত্যাদি কোন জায়গা থেকে ইস্যু করা হয়েছে, আপনি সার্টিফিকেটের নিচে ডান দিকে অথবা বাঁ দিকে দেখতে পারবেন কোন আধিকারিক সিগনেচার করছে এবং কোন অফিস থেকে এই সার্টিফিকেটটিকে ইস্যু করা হয়েছে। তো আপনাদের এখন কিন্তু সেই অফিসে যেতে হবে। আর সাথে করে আপনাদের জন্ম সার্টিফিকেট, বাবা মায়ের 1 কপি করে ডকুমেন্টস যা রয়েছে, যদি মৃত্যু হয়ে যায় তো ডেথ সার্টিফিকেট ইত্যাদি ডকুমেন্টসগুলো আপনি সাথে করে নিয়ে যাবেন। এরপর সেই আধিকারিক কিন্তু আপনাদের ডকুমেন্ট জমা নেবে এবং আপনার মোবাইল নাম্বারটিকে আপডেট করে দেবে। তো এই নিয়ে আপনাদের মতামত কমেন্টে পেশ করবেন। এবং আপনি যদি এখনও পর্যন্ত জন্ম সার্টিফিকেট না বানিয়ে থাকেন তো দেখতেই পাচ্ছেন ভিডিও শেষে ভিডিও চলে যাচ্ছে, তা দেখে নিয়ে আপনারা কিন্তু জন্ম সার্টিফিকেট অনলাইন আবেদন করতে পারবেন। আর অবশ্যই ভিডিওটি প্রত্যেককে শেয়ার করে জানিয়ে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।